মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস। সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে কিভাবে আপনারা একদম হোটেল স্টাইল অর্থাৎ বিয়ে বাড়ির স্টাইল ফিরনি রান্না করতে পারবেন। মাত্র 2টা ইনগ্রেডিয়েন্টস ইউজ করে আমি আজকে আপনাদেরকে এই রাজকীয় স্বাদের ফিরনি তৈরি করে দেখাবো। এটা খাইতে যতটা না পরিমাণ মজা, বানানো কিন্তু তার চেয়েও বেশি সহজ। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। ওয়েল, ফার্স্টেই আমাদের লাগছে একটা রাঁধুনি ফিরনি মিক্স। এটার ওজন হচ্ছে 150 গ্রাম। আর এখানে উপাদানগুলো কি কি দেওয়া আছে দেখেই নিয়েছেন নিশ্চয়ই। আর এটার মূল্য হচ্ছে 45 টাকা। আমি আমার চ্যানেলে খুব রিসেন্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেখানে রাঁধুনি 22টা মশলার বর্তমান বাজার মূল্য দেওয়া আছে। সো সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। রাঁধুনি ফিরনি মিক্সের প্যাকেটটা খুলে আমি এখানে একটা স্যাশে পেয়েছি। সো স্যাশেটা বাটির মধ্যে ঢেলে নিলাম, দেখি এখানে কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি কাঠবাদাম, এলাচ, চালের গুঁড়া, চিনি, সো সব কিছুই দেওয়া আছে। এক্সট্রা আমাদের কিছুই অ্যাড করতে হবে না। জাস্ট এখন চুলাতে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ তরল দুধ। দুধে বলক ওঠার আগ পর্যন্ত মাঝে মাঝে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দিব, যাতে তলানিতে লেগে না যায়। আর ওয়েট করব দুধ বলক ওঠা পর্যন্ত। ব্যাস, দুধে কিন্তু বলক চলে আসছে। এখন রাঁধুনি ফিরনি মিক্সের পুরা প্যাকেটটাই আমি এই বলক ওঠা দুধের পাতিলে ঢেলে দিচ্ছি। দুধ জাল করে ঘন করে নিতে হবে না, কিচ্ছু না। জাস্ট দুধ জাল হবে, তার সাথে সাথে কিন্তু এই মিশ্রণটাও জাল হতে থাকবে। এই পর্যায়ে কাজ শুধু একটাই, জাস্ট খন্তা অথবা স্প্যাচুলা দিয়ে কিছু সময় পরপর নেড়ে দিতে হবে। নাড়াচাড়া স্টপ করলে অনেক সময় দেখা যায় ফিরনি বা পায়েস যেটাই বলেন না কেন নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সো একটু পরপর খেয়াল করে নেড়ে দিতে হবে আর চেক করতে হবে ফিরনির কনসিস্টেন্সি ঠিক আছে কিনা। ওয়েল, আমার কিন্তু ফিরনির পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসছে। সো এই পর্যায়ে আসলে ভিউয়ার্স আপনারাও নামিয়ে নেবেন, কারণ এর চেয়ে বেশি জাল করলে ফিরনি কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। সো আমি সার্ভ করছি ছোট ছোট মাটির পাত্রে, যেভাবে বিয়ে বাড়ি, কমিউনিটি সেন্টার অথবা হোটেলে সার্ভ করে থাকে। তবে আপনারা চাইলে ছোট ছোট প্লাস্টিকের কাপেও সার্ভ করতে পারেন। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমি ফিরনির ওপরে দিয়ে দিচ্ছি আমার মন মতো পছন্দ মতো ড্রাই ফ্রুটস এবং তার সাথে আরও দিয়ে দিব জাফরান। সো হিয়ার ইউ গো, রাজকীয় শাহী স্বাদের ফিরনি খাওয়ার জন্য একদম রেডি। আপনারা চাইলে এভাবে গরম গরমও কিন্তু সার্ভ করতে পারেন, অথবা আমার মতো ফ্রিজে 2 ঘন্টা রেখেও সার্ভ করতে পারেন। ইটস আপ টু ইউ, আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন। যেভাবেই সার্ভ করেন না কেন, এটা খাইতে অসম্ভব মজা, অসম্ভব মজা এক কথায়। আজকের আমার এই ইজি বিজি রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে ভিউয়ার্স, প্লিজ গিভ মি আ থামস আপ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।